প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিত্তি থেকে যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক এর সাধারণ গণিতের যে চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে, এই চতুর্থ চ্যাপ্টার অন্তর্ভুক্ত অনুশীলনী 4.1 এর সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে 22 নম্বর প্রশ্ন, এই 22 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানে তৈরি করা। এই যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নের অনুরূপ সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে একটি ধারণা অবশ্যই অর্জন করতে পারবে। চলো তাহলে ভিডিওটি আমরা দেখি। তবে মূল ভিডিওটি দেখার আগে অনুরোধ থাকবে বরাবরের মধ্যে তোমাদের কাছে যে তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার তাহলে আলোচনা আমরা দেখি। এখানে 22 নম্বর প্রশ্নের যেটা রয়েছে ক নম্বরে বলছে যে এক্স এর মান নির্ণয় করে। এক্স কোথা থেকে? এই যে এক্সটা রয়েছে আমরা এই এক্স এর মানটা আমরা এখন বের করব। তাহলে এক্স বলতে কি বোঝাচ্ছে? 2 × x⁻⁻1 প্লাস 3b⁻−1 এর পাওয়ার রয়েছে -1 রয়েছে। আমরা এটি এখানে লিখে নিলাম এখানে 2a⁻1 3b⁻−1 -1। তাহলে এখন এই a⁻−1 বলতে 1/a বোঝায়, b⁻−1 বলতে 1/b কে বোঝায়। তাহলে 2 × 1/a 3 × 1/b হলো। এখন 2/a প্লাস 3/b হলো, তার আবার -1 থেকে গেল। এখন এই যে 2/a অর্থাৎ এখানে রয়েছে 2/a প্লাস কত 3/b, এর আবার কত রয়েছে -1 রয়েছে। আমরা এইটুকু এবার লসগু যদি করি তাহলে ab হয় লসগু ab, তাহলে b এই 2 সাথে যায় 2b হবে প্লাস এই এটা এর সাথে গেলে 3 সাথে গেলে 3 হবে, এর আবার কত রয়েছে -1 রয়েছে। তাহলে যদি আমরা এটাকে যদি উল্টে দিই অর্থাৎ লসগু করে এখানে লসগু নিয়মে লসগু করা হয়েছে, এতে ab লসগুতে আসে, a দ্বারা ab কে ভাগ করলে b পাই, b দ্বারা এই 2 সাথে গুণ করলে 2b হয়, b দ্বারা ab কে ভাগ করলে a পাই, a দ্বারা 3 সাথে গুণ করলে 3a পেয়ে যাচ্ছি। তাহলে এখন 1/a অর্থাৎ এটা বলতে কিন্তু এরকম বোঝায় যে 2b প্লাস 3a/ab এটা বোঝায়। তাহলে এইটা মানে কিন্তু 1/, এইটা 1/, কত এই যে 2b প্লাস 3a/ab এটা। তাহলে এখন যদি 1 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যায় তাহলে ab বাই এখানে ও যদি সাজিয়ে লিখে একটু তাহলে 3a প্লাস কত 2b এটা হয়ে গেল। তাহলে ab বাই এটা উত্তর হয়ে গেল এই 3a প্লাস এই 2b এটা হয়ে গেল। ঠিক আছে, এটি আমাদের উত্তর চলেছে কাঙ্ক্ষিত উত্তরটি। আমরা চলে যাচ্ছি এবার খ নম্বর প্রশ্নটিতে। খ নম্বর প্রশ্নটিতে আমাদের দেওয়া আছে যেটা দেওয়া রয়েছে যে এর মান বের করতে হবে। দেখো যে y প্লাস এর মান = 4, অর্থাৎ এইটার সাথে এটা যোগ করলে যেন 4 হয় এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে যা দেওয়া আছে y এর মান আগে করে নিতে হবে, মান বের করে নেব, তার সাথে আমরা এটা যুক্ত করে দেবো। তাহলে এটা যুক্ত যদি করতে চাই তাহলে দেখো সেটা আগে মানটা বের করে নিই। আমরা মান না বের করে এটা টেনে নিয়ে আছে, এখানে টেনে নিয়ে আসলে হবে। এখানে y সমান যেটা রয়েছে আমরা সেটা এখানে লিখে নিলাম, তারপরে y প্লাস এত, তাই না? তাহলে y এর মান কত? y এর মানে আমরা এইটুকু এই পর্যন্ত বসে নিলাম, এই পর্যন্ত আছে y এর মান এই পর্যন্ত, আর এইটুকু আছে আমাদের এই যে 4 বা চতুর্মূল বলা যায় বা 4 ঘাতের মূল, এই যে √81। তাহলে সেটা থাকলোই এখানে p q তাহলে p q থাকলো বর্গমূলের ভিতরে, আচ্ছা p - q, তাহলে এটা হচ্ছে q - r, এটা বর্গমূলের ভিতরে এটা থাকলো, এটা হচ্ছে rp, এটা হচ্ছে এই r - p বর্গমূলের ভিতরে। অর্থাৎ কেন হলো এটা? এই p - q হচ্ছে, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, এই কারণে কিন্তু p - q হচ্ছে। এখানে কিন্তু q x⁻q, অর্থাৎ এখানে এইরকম হলো তো x⁻q বাই কত x⁻r। তাহলে আমরা কি লিখতে পারি x⁻r এটা, তাহলে এই q - r হচ্ছে q - কত r। তাহলে সেইভাবে এখানে q - r হয়েছে, এখানেও তাই করা হয়েছে, এটা টেনে যাচ্ছে। এখানে এই যে এটা দেখো এইবার এই যে 1 বর্গমূল q আমরা জানি যে যদি এই রকম থাকে তাহলে আমরা এটার সমান 1/3 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 1 এর পরে pq রয়েছে, pq এই বর্গমূলের ভিতরে pq রয়েছে, তাহলে আমরা এটার সমান 1/pq লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার সমান আমরা 1/pq এখানে দিয়ে দেবো। তাহলে 1/pq থাকলো আর এই মানটি যাতে থাকলো, এখানে 1/qr হবে, এখানে 1/rp হলো, আর এটা যাতে থেকে গেল। এখন এটা নিচে এর সাথে একের সাথে গুণ হয়ে এখানে উপরে বসে গেল p - q/pq, p প্লাস q - r/qr, r - p/rp হলো, এখানে যাতে থেকে গেল। এখন এটা আমরা লসগু করে দিচ্ছি, অর্থাৎ এখানে কি করেছে আমি একটু দেখাই যে x এর পাওয়ার যা ছিল তাই না, এক্সগুলোকে সব পাওয়ারগুলো সব কী করেছে যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি যোগ করে দেওয়া হয়, যোগ করে একবারে হিসাব নিকাশ করে দেওয়া হয়েছে এখানে। তো আমি এই লাইনটা থেকে আসি, এই লাইনটা থেকে x এর পাওয়ার কত হচ্ছে p - q/pq, p - q বাই কত রয়েছে pq রয়েছে, প্লাস এখানে আমাদের এই মানটা যদি যোগ করি, যদি গুণ হচ্ছে তাহলে যোগ করা যাবে q - r/qr, q - r এই q - r/qr হলো যোগ, এখানে এটা আসে যে এই যে r - p/rp, r - p/rp এটা। তাহলে এখন x এর পাওয়ার কিন্তু এটা, তাহলে x থাকলো এখানে আমরা এই যে pq qr rp এটা pqr এটা আমাদের লসগুতে আছে। এখানে p এই p আর এই p একবার হলো p, এই কিউ আর এই কিউ দুই জায়গায় রয়েছে, তাহলে একবার কিউ নিব, আর দুই জায়গায় রয়েছে একবার আর নিব, অর্থাৎ একাধিক জায়গায় থাকলে একবার করে নিতে হবে, এটা লসগু নিয়ম। তাহলে আমরা এবার পি কিউ রয়েছে, এখানে নেই কোনটা আর,
এই পি কিউ এই তুলনা করো, এইটুকু আর এই তিনটে তুলনা করে আর নাই, তাহলে আর দ্বারা উপরের কিউ পি কিউর উপরে যা থাকবে তার সাথে গুণ, তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ প্লাস এখানে কি আছে এই কিউ আর, তাহলে কিউ আর এখানে কি রয়েছে পি নাই, তাহলে পি ইন্টু এ কিউ মাইনাস আর দিয়ে দিলাম এই আর পি, তাহলে এখানে নেই কি এখানে এই প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে কিউ ইন্টু আর মাইনাস এ পি দিয়ে দিলাম। এবার তুমি এখানে গুণ করে দাও উপরে আর পি, তাহলে পি আর মাইনাস এই যে কিউ আর প্লাস পি এ কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কত কিউ আর মাইনাস পি কিউ এই পি কিউ, ঠিক আছে, এইভাবে আগাতে হবে। এখন আমরা যদি এইটুকু আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে পি আর, তাই না, এইটুকু মূলত এখান থেকে এর নিচে কিন্তু আমাদের কিন্তু এই যে পি কিউ আর ছিল, এটা কিন্তু এই যে পি কিউ আর এটা কিন্তু দিতে হবে, পি কিউ আর এটা দিতে হবে। এখন দেখো এই যে এই লাইনটা মূলত আমার এই লাইনটা এই লাইনটা মূলত এই যে লাইনটা আছে এখান থেকে এই লাইনটা আছে, অর্থাৎ এই ভিতরে এইটুকু গ্যাপ দেওয়া হয়েছে। তোমরা এইটুকু অর্থাৎ এই লাইনের পরে অর্থাৎ এই মাঝখান দিয়ে অর্থাৎ এই যে লাইনটা এই বরাবরের ভিতরে যদি তোমরা এই দুটো লাইন দিয়ে দাও তাহলে তোমাদের জন্য অনেকটাই ভালো হবে, ঠিক আছে, ভালো বোঝা যাবে, মানে কোনো অস্পষ্ট ধারণা থাকবে না, ঠিক আছে, তাই সেটাই করবে আর কি আশা করি। এখানে দেখো পি আর, এখানে পি আর রয়েছে, এখানে পি আর রয়েছে, এখানে কিউ আর রয়েছে, এখানে কিউ আর রয়েছে মাইনাস, এটা পি কিউ মাইনাস, এটা পি কিউ প্লাস, তাহলে এটা কি হয় মাইনাস, তাহলে উপরে সব কিছুর উপরে কি হয় শূন্য, বা শূন্য কাটাকাটি করলে শূন্য হয়ে যায়, পি এ কিউ আর কোনো, তাহলে উপরে শূন্য হলে সব শূন্য হয়ে যায়, তাহলে শূন্য মানে ওয়ান, তাহলে ওয়ান হলো, তাহলে ওয়ান, তাই না। আর এই যে এই পাশে যে 81, তাই না, আমরা দেখবো যে কোন সংখ্যার পাওয়ার 1/4, তাহলে কোন সংখ্যার পাওয়ার 4 দিলে আমাদের 81 ধরে আমরা দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার 4 যদি 4 দেয়, অর্থাৎ 3 এর পাওয়ার 4 দিলে কেন হয় 3 এর পাওয়ার 4, অর্থাৎ কিন্তু 3 ইন্টু 3 চারটা 3 যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমরা কত পাই 81 পাই, ঠিক আছে, 81 সমান 3 পাওয়ার 4, তাই এই জন্য আমাদের এখানে দেওয়া হয়েছে এটা 81 থেকে 3 পাওয়ার 4 দেওয়া হয়েছে, আর 1/4 তো এখানে চতুর্মূল ছিল এই কারণে এটা দেওয়া হয়েছে এখানে, এই কারণে তাহলে এই 4 বের করে নিলে 4/4 হয়, তাহলে কত হবে এখানে আমাদের এই যে 3 আর এর মান 1, তাহলে কত হলো মোট 4 উত্তর হয়ে গেল। আমাদের কি বলেছিল এখানে এর মান বের করো বা এতের মান দেখো যে এতের মান 4, তাহলে প্রমাণিত দেখাতে বলছে তো দেখানো হয়ে গেল। পরবর্তী নম্বর রয়েছে আমাদের y ডিভিশন z ইন্টু 25 ইকুয়াল 25 রয়েছে, তাহলে ওটা তো হয়ে গেল। আমরা গ নম্বরে চলে যাচ্ছি, গ নম্বরে এইটা রয়েছে, এটার মান আমাদের বের করতে হবে। গ নম্বরে আমাদের আবার দেখি y ভাগ z, তাহলে z এর মানটা আগে বের করে নিতে হবে, তাহলে z এর মান আমরা যদি বের করতে চাই দেখো z এর মান আমরা রাশিটি অরিজিনাল রাশিটি এখানে বসিয়ে নিলাম, এই 5 এর পর m প্লাস 1, 5 এর এই যে m দ্বারা যদি গুণ করা হয় m স্কয়ার মাইনাস m, এই ডিভিশনেই থাকলো এই যে 25 কে আমরা 5 এর স্কয়ার লেখাটা লিখতে পারি, 5 এর স্কয়ার এর দিয়ে দিলাম, তাহলে m প্লাস 1 থাকলো, এই যে m মাইনাস 1 m প্লাস 1 থাকলো। এখন আমাদের এখানে যেটা রয়েছে এই যে 5 এর পর m প্লাস 1, এই যে m স্কয়ার মাইনাস m এই ভাগে 2m প্লাস 2 হয়, গুণ করে দেওয়া হচ্ছে এই 2 দ্বারা বাইরেকে, এই m মাইনাস 1 m প্লাস 1 m স্কয়ার মাইনাস 1 হয়। আচ্ছা 5 থাকলো, 5 থাকার পরে এই যে m প্লাস 1 আর যদি ভাগ আকার রয়েছে এইটুকু ভাগ আর এইটুকু আলাদা অপশন, তাহলে আমরা এই 5 একবার লিখে m প্লাস 1 থেকে মাইনাস দিয়ে নিচের এইটুকু লিখে দেবো, এইটুকু, তাহলে মাইনাস m স্কয়ার প্লাস m এই ভাগ এই 5 এই একবার লিখলাম, 2m প্লাস 2 লিখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1 লিখে দিলাম, ঠিক আছে। এখন এই যে 2m একটা m 2m মাইনাস m স্কয়ার এই প্লাস 1 এই ভাগে এই 5 থাকলো, এই 2m এই 2m আর এই যে m স্কয়ার মাইনাস m স্কয়ার থাকলো 2 আর প্লাস 1 3 হয়ে গেল। তাহলে এখন কি হচ্ছে এখানে কি দাঁড়ায়, এখানে আমাদের আমরা একটু হিসাব করি, এখানে এই যে 2m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1 এইটা হিসাব নিকাশ করে আমরা এইটুকু পাচ্ছি, এটা থেকে এটা আসলো, তাহলে এইটা আমরা যেহেতু ভাগ আকার রয়েছে ভাগ আকার থাকার কারণে এটা আবার পুনরায় আবার বিয়োগ করে দেবো, এই 5 একবার লিখে এই 3টা মান এই 3টা আসলো। এবারে যেহেতু পরবর্তী অংশটা লিখবো এই কারণে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিয়ে লিখতে হবে -2m প্লাস m স্কয়ার মাইনাস 3 হবে, -2m প্লাস m স্কয়ার মাইনাস 3 হলো। এখন দেখো হিসাব নিকাশ করে দেখো কি কি দাঁড়ায়, এখানে এই -2m প্লাস 2m বাদ হয়ে যায়, একটা প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে এখানে প্লাস 1 আর মাইনাস 3, তাহলে কাটাকাটি করলে আমাদের মনে করো 3 টাকা পাবে, 1 টাকা দিয়ে দিলে আর কিন্তু 2 টাকা থেকে যায় বাকিতে, সেই -2 আর এখানে থেকে যায়, এখানে 5 এর পর -2, তাহলে -2 মানে কত নিচে চলে যায় 1 বাই কোনো কিছু পাওয়ার x টু দি পাওয়ার -1 বলতে কিন্তু 1 বাই x হয়, তাহলে x এর পাওয়ার যদি -2 হয় তাহলে কি হবে
তাহলে কি হবে 2/x হবে না, x এর স্কয়ার হবে 1/x এর মাইনাসের কারণে কিন্তু এটা নিচে চলে যায়। তাহলে 5 এর স্কয়ার হবে, তাহলে 1/5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25 হয়। তাহলে y হতে প্রাপ্ত আমরা জানি যে খ হতে প্রাপ্ত y এর মান কত পেয়েছিলাম 1 পেয়েছিলাম, সেই 1 মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে y প্লাস z, তাহলে y এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে 1/25। 1/25 যদি এর সাথে যোগ করা হয় তাহলে এখানে y, এখানে আমাদের এটা 1 এখানে যোগ নাকি গুণ একটু দেখতে হবে। এখানে y প্রশ্নটিতে কি বলা ছিল একটু দেখি আমরা, এখানে y ভাগ ছিল, y ভাগ z ইকুয়াল 25, y ভাগ z ইকুয়াল 25, y ভাগ z আমাদের যেহেতু রয়েছে y ভাগ রয়েছে বাম পক্ষ, এখানে ভাগ চিহ্ন হবে, মূলত আমি এখানে লিখে দিচ্ছি y ভাগ এখানে z হবে, এখানে ভাগ চিহ্ন দিতে হবে। তাহলে এখানেও ভাগ চিহ্ন হবে, এখানে কি হবে ভাগ চিহ্ন দিতে হবে। তাহলে y এর মান কত 1, যে ভাগ চিহ্ন থাকলো, z এর মান 1/25, ঠিক আছে। এখানে আমাদের কোন চিহ্ন হবে গুণ চিহ্ন, তাহলে এই 1 গুণ এই 25 কে উল্টায় দিলে 25/1 হয়, তাহলে 25 কে কত 25 হয়, তাহলে এর মান কত 25 প্রমাণিত হয়ে গেল। এটি ছিল আমাদের এই অধ্যায়ের বা এই অনুশীলনীর অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল প্রশ্ন। আশা করছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে সামান্যতম ধারণা দিতে পেরেছি। যদি আসলে গণিত একটি জটিল বিষয়, এটি বারবার অনুশীলনের ফল চর্চার বিষয়, যদি তার মনোযোগ সহকারে চর্চা করো, বারবার অধ্যয়ন করো, কোনো বিষয় যেটা না বুঝবে সেটা নিয়ে কিছু সময় বেশি ব্যয় করবে, তাহলে দেখবে অবশ্যই শিখবে। আমার এই চ্যানেলটি যেহেতু থেকে বিভিন্ন বিষয়ে আমি গণিতের বিভিন্ন বিষয়ে আপলোড দেওয়ার চেষ্টা করছি, কাজে যদি তোমরা যেগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সর্বশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য।